হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মোবাইল রিসেট করা ছাড়া আর কোনো গতি নেই। সো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখেছি বা দেখব ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেগুলি শুধু ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশন অবধি নিয়ে যায়, কেউ রিসেট করে দেখায়নি। কিন্তু আজ তোমাদের ভাই তোমাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবে কীভাবে মোবাইল ফোন রিসেট করতে হয় এবং তারপর কি করবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন। সো ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে উপরে অল সিলেক্ট করে রাখবেন, যাতে সবার আগে এইরকম ভিডিও আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে মোবাইলকে রিসেট করতে হয়। রিসেট করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর যদি আপনার মোবাইল রেডমি হয় তাহলে অ্যাবাউট ফোনে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে দেখতে পারবেন ফ্যাক্টরি রিসেট বলে একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে এরেজ অল ডাটাতে টাচ করবেন। আর যদি আপনার মোবাইল রিয়েলমি বা ভিভো হয় তাহলে উপরে সার্চে এরেজ অল ডাটা টাইপ করবেন, সঙ্গে সঙ্গেই সেটা উপরে শো করবে, সেটাতে টাচ করবেন। টাচ করার পর নিচে দেখতে পারবেন এরেজ অল ডাটা, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল রিসেট হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে মোবাইলটি রিসেট করার আগে সেটি ব্যাকআপ করবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট ও তার পাসওয়ার্ডটিকে একটি খাতার মধ্যে লিখে সুরক্ষিত রাখবেন, কারণ মোবাইলকে পুনরায় স্টার্ট করতে হলে সেটার প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আমার মোবাইল রিসেট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। সো ভিউয়ার্স, প্রথমেই ইরেজ অল ডাটাতে ক্লিক করে আপনার স্ক্রিন লকের প্যাটার্ন বা পাসওয়ার্ড ড্র করবেন। পাসওয়ার্ড ড্র করার সাথে সাথেই অ্যাটেনশন বলে একটি অপশন চলে আসবে। এখানে আপনাদের বলা হবে আপনার মোবাইলকে ব্যাকআপ করার জন্য। যেহেতু আমরা আগেই আমাদের মোবাইল ব্যাকআপ করে ফেলেছি, তাই ডরানোর কিছু নেই। সিম্পলি এখন আপনারা নেক্সটে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার মোবাইল অফ হয়ে যাবে। অফ হওয়ার পর আবার নিচ থেকে ডাউনলোড হয়ে অন হয়ে যাবে, সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি হোয়াইট পেজ শো করছে, নিচে স্কিপ এরো দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে স্কিপ এরো টাচ করবেন। এরপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর স্কিপ এরোতে টাচ করবেন। তো ভিউয়ার্স, সেটিং কমপ্লিট হওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটি পেজ শো করবে। সো ভিউয়ার্স, এখানে কিছু লাগবে না, নিচের অপশন দুটিকে সিলেক্ট করে স্কিপ এরোতে ক্লিক করবেন। তো বন্ধুরা, চেকিং ফর আপডেটের জন্য ওয়েটিং করবেন। ওয়েটিং প্রসেস কমপ্লিট হওয়ার পর নেক্সটে টাচ করবেন। সো ভিউয়ার্স, নেক্সটে টাচ করার পর তিনটি অপশন চলে আসবে, তার মধ্যে সিম্পলি মধ্যের অপশন এ ব্যাকআপ ফ্রম দি ক্লাউড এ টাচ করবেন। তারপর এখানে একটু ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর আপনারা সেই সুরক্ষিত রাখা ইমেল দিয়ে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পর আপনার আগের সেই ইমেল পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় নেক্সটে টাচ করবেন। তারপর এখানে একটি পেজ শো করবে, আপনারা নিচের দিকে একটু টান দিবেন, দেখবেন অ্যাকসেপ্ট বলে একটি অপশন চলে এসেছে, সেটাতে টাচ করে ওকেতে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আর কোনো ডকুমেন্ট এখানে দিতে হবে না, সিম্পলি স্কিপ দিস স্টেপে টাচ করবেন। তারপর নিচের ডান দিকে স্কিপ এরোতে টাচ করবেন। স্কিপ এরোতে টাচ করার পর এগ্রিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে আপনাদের হোম স্ক্রিনের ডিজাইন চয়েস করে স্কিপ এরোতে টাচ করবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমাদের সেটআপ কমপ্লিট হলো। আমাদের মোবাইলটি পুনরায় রিস্টার্ট হয়ে গেল এবং দেখুন বন্ধুরা, আগের সেট করা ফোন নম্বরগুলিও ডিলিট হয়নি, যেরকম ছিল সেই রকম রয়েছে, কারণ আমরা আগেই মোবাইলটিকে ব্যাকআপ করেছিলাম। তাই সবাইকে বলছি ব্যাকআপ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, আপনাদের জন্য এত কষ্ট করলাম, আপনারা কি পারেন না একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিতে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।